শুকনো অবস্থাতেই মাখিয়ে ভাজবো। দেখিয়েছিলাম যেটা বেগুন ভাজার নিনজা টেকনিক, একদম পেটাই পরোটা আর ঘুগনি। জিনিসটা নেই, সেও দেয়, তোমার তো পা ধরে যাবে। আমি না, তাহলে এক কাজ করো, আমার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে এখন করছি ডিনারে করছি পালং শাক আর কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল সিদ্ধ করে রেখেছি। এটার মধ্যে একটা টমেটো কুচি করে দিয়েছি, কটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। ডালটার মধ্যে শুধুমাত্র দিয়েছি হচ্ছে গিয়ে নুন, ঠিক আছে। তো এখন ফোড়ন দেব। ফোড়নের জন্য নিলাম হচ্ছে গিয়ে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর নেব একটু সাদা জিরে, ঠিক আছে। আর দেব আদা। তো করে নি। আদাটা বেশিরভাগটাই আমি এখানে ভেজে দিচ্ছি, আর একটুখানি যেটুকু থাকবে সেটা ডালের মধ্যে কাঁচা অবস্থাতেই দিয়ে দেবো। বেশিরভাগটাই ভেজে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পালং শাকটা আর কড়াইশুঁটিটা, ডাল। এর মধ্যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে আরেকটু জল দেবো, কারণ এতটা ঘন করবো না, ঠিক আছে। গরম জল দিয়ে দেবো। দেখুন একেবারে ঝকঝকে বেগুন, পুরো কচি বেগুনটা, কোনো দাগ নেই, কিছু নেই। এগুলো বললাম না, একটু পোড়ার জন্য ওরা একদম বাছাই করা বেগুন বিক্রি করে। তো এই বেগুন ভাজবো। আর বেগুনটা কি নিনজা টেকনিকে ভাজবে? হ্যাঁ, ওটাই ভাজবো। আচ্ছা, এই যে শাকটা পুরো ভাজা হয়ে গেছে। এর মধ্যে যা যা দেওয়া হয়ে গেছে বলেই তো দিলাম, দেখিয়েই তো দিলাম। আদা দিয়েছি, জিরে ফোড়ন যা দিয়েছি। এবার এটার মধ্যে ডালটা দিয়ে দেবো, ঠিক আছে। আর একটুখানি গরম জল দিয়ে দেবো। রডকে বললাম একটু চুপ কর, ভিডিও করছি, বলে ধরতর ভিডিও। মুখের ওপর বললো কি ধরতর ভিডিও, ও অন ক্যামেরাও বলেছে। তো যাই হোক, মিস্টার দেব যখন বেগুন আনে, সেই বেগুনটা যখন সুন্দর হয়, মানে সেই যুদ্ধ জয়ের মতো একটা ওর, মানে সেই জয় করেছি আমি। আজকে বলছে দেখাও দেখাও আমি কি বেগুন এনেছি, দেখাও। না, সত্যি বেগুনটা খুব ভালো। তো এটাকে এবার আমি মাখিয়ে রেখে দেবো নুন, হলুদ, চিনি আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে। আর ভাজবো যখন, তখন চালের গুঁড়ো আর বেসন সমপরিমাণ নিয়ে তার মধ্যে অল্প নুন দিয়ে এই বেগুনগুলো ভালো করে দুপিট মাখিয়ে তারপর শুকনো অবস্থাতেই মাখিয়ে ভাজবো। দেখিয়েছিলাম যেটা বেগুন ভাজার নিনজা টেকনিক, একদম লাগে না তেল। আর একটা কথা বলি, সেম ভাবে যারা যদি কেউ কুমড়োটাও ভেজে খায় না, হ্যাঁ, আমরা সেদিন খেয়েছিলাম, দারুণ লাগে, দারুণ। যারা কুমড়ো খায় না তারাও কুমড়ো খাবে, এত ভালো। ওটা শুধু একটু ব্যাটার করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, ওটা একটু কেন বলতো, কারণ বেগুন যেরকম নুন মাখালে জল ছেড়ে দেয়, কুমড়ো অতটাও ছাড়বে না, কারণ একটু টাইম লাগবে। দারুণ লাগে। যদি অনেকক্ষণ থেকে মাখিয়ে রাখে তাহলে কিন্তু শুকনো অবস্থাতেই দিতে পারে। আর যদি মনে করে কেউ ইনস্ট্যান্টলি করব, সেক্ষেত্রে ওটাকে জল দিয়ে গুলে একদম মোটা করে ঠিক করে ওর মধ্যে কুমড়ো ভেজে কুমড়োনি খেলে পিদা। কি শুনছো? হ্যাঁ, তুমি কি শুনছো আমাদের কথা মন দিয়ে? হ্যাঁ, কি শুনছো মন দিয়ে? রন একটু চুপ কর, ভিডিও করছি। রন একটু চুপ কর, ভিডিও করছি। এখন বলবে না, দেখো যেহেতু ক্যামেরাম্যান। এই যে বেগুনগুলো ভাজছি, তেল যেহেতু ঢুকতে দিচ্ছে না এই বেগুনের মধ্যে কোটিংটা, সেই জন্য ভাজা হবে, অথচ তেলটা খুব বেশি বেগুনের ভেতরে ঢুকবে না, ঠিক আছে। এরকম ভাবে দেখিয়েছিলাম আগেও, আবারও দেখিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যেরকম হালকা জাস্ট কোটিং দিচ্ছি, দিয়ে ভাজছি, ঠিক আছে।
গুড আফটারনুন। এই যে বেরোলাম আমরা কত্তাগিন্নি। হ্যাঁ 12টা বেজে গেছে, মনে হয় বেজে গেছে, আমি আন্দাজে বললাম, রনের কাছে আছে। যাই হোক, ওই না বাজলেও বাজবো করছে, তাই একেবারে আমি বললাম। তো কি জানো বলে, আমরা যাচ্ছি এখন একটা বাজারে। চলুন, প্রথমবার যাচ্ছি, খুঁজে খুঁজে যেতে হবে। ওটা 3টে অবধি বসে। তো তানজিরা, এটা এই জায়গাটা তানজিরা বলেছিল যাবে, ওকে নিয়ে পরে একবার আমি আবার যাব। তো এখন আমরা যাই, গিয়ে দেখি একটু বাজার টাজার করে নিয়ে আসি। আমরা ভোর 5:30টায় ঘুমিয়েছি, তাই জন্য এটা আমাদের কাছে মর্নিং। সত্যি তাই, 5:30টায় ঘুমিয়েছি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি পুরো গাছলা ভর্তি, জঙ্গল। এখানে এটা কি কিছু একটা চাষ হচ্ছে জানো তো, এটা মনে হয় আনারস বা কিছু একটা চাষ হচ্ছে। পুরো জায়গাটা দেখুন কি সুন্দর, বাঁশবাগানটা দেখুন, এই বাঁশবাগানটা পুরো দেখুন কিরকম, দিনের বেলায় কিরকম অন্ধকার, তাই না? এই বাঁশবাগানে শিয়াল আছেই মনে হয় 100%। এই বাঁশবাগানে আমাকে রাত্রিবেলা আসতে দিলে আমি হারিয়ে আসবো। শুনেছি নাকি ভূত বাঁশ ফেলে রাখে। হ্যাঁ, ভূত বাঁশ ফেলে রাখে বাঁশবাগান। রাস্তাটা কি সুন্দর না? এটা হচ্ছে একদম আমরা পিছন দিকটা দিয়ে আসলাম। চাঁদপুর, এই জায়গাটার নাম চাঁদপুর। অনেক পুরনো, এটা বোঝা যাচ্ছে পুরনো বাড়ি। এটা হচ্ছে যে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে না, সুন্দর। এবার আমরা মেন রোড প্রায় এসে গেছি মনে হচ্ছে। এবার মেন রোড থেকে আমরা আবার ঢুকলাম বাদিকে। এটা হচ্ছে মল্লিকপুর যে রেল স্টেশন আছে ওই দিকে, ওই মল্লিকপুর রেলগেটের কাছেই বাজারটা বসে। কোথাও আছে, এটা তো রেল গেট। দাদা, বাজারটা কোন দিকে? মল্লিকপুর ওইখানটায়। হ্যাঁ, এই রেল গেট এখানে মল্লিকপুর, আর এপাশে বাজার। রাস্তার দুধারে বাজার প্রচুর বড়। এই যে এখান থেকে যত ওদিকটা দেখা যাচ্ছে আর এদিকটা দেখা যাচ্ছে, রাস্তার দুধারে বাজার। হ্যাঁ, সব প্রচুর জিনিসপত্র বসেছে। তো দেখি কি কিনি। রাস্তা ওইদিকে আর এদিকে দুধারে, রাস্তার দুধারে। দেখি কি লাইলান ঠিকার কোনটা? তেলাপিয়া, ওই যে তেলাপিয়া ভর্তি। এগুলো কি বাটা চারাপোনা? ওই বাটাটা ছোট, তাও 3টে পড়ে রয়েছে। এটা হচ্ছে গোল্ডেন মাছ বলছে। ওটাও খেতে খুব ভালো লাগে, কাটা হবে না, এটা কি মাছ? তেলাপিয়া জানি। এসে পেট পুজো করছি, দেখলাম একটা দোকান, এখানে পরোটা পাওয়া যাচ্ছে। পরোটা বলেছি দিতে, পরোটা খাবো। পেটাই পরোটা আর ঘুগনি। এখানে অনেক মাছই আছে, তো তার মধ্যে আমরা নিলাম হচ্ছে চিংড়ি মাছ, যেটা ছাড়িয়ে দিচ্ছে। আরেকটা মাছ নিয়েছে, সেটা যখন কাটবে তখন দেখাবো। এখানে অনেক রকম মাছ রয়েছে। এই যে আমরা নিয়েছি ভেটকি মাছ, ঠিক আছে? এই যে দুটো বড় এই সাইজের ভেটকি নিয়েছি। ভেটকি মাছটা কাটা হচ্ছে এবার। বড় পেলাম না, বড় মাছ পেলাম না, এটাই হাইয়েস্ট সাইজ যা দেখলাম, তো এটাই নিলাম। ফ্রেশ মনে হচ্ছে, মাছ ফ্রেশ একদম। হ্যাঁ, ফ্রেশ। এটা এবার ভেতর থেকে বার করে নিলাম। এটা এখন বাড়ি গিয়ে ঝোল হবে। কি দিয়ে হবে আপনারা গেস করুন। 2.5 কিলো, হ্যাঁ, ওখানে নতুন আলু নিলাম। আর এখানে সবজি নিচ্ছি, গাজর নিলাম, ধনে পাতা, পেঁয়াজ পাতা দিয়ে একটা দারুণ জিনিস করবো। ওদেরকে কাজে লাগিয়েছি। অনেকদিন এই গাঠি কচু খাই না, আমি অনেকদিন থেকে বলছি বাছো, বাচ্চে বসে। নানিও না কপি এখানে নিলাম। দুটো 30 বলছিল, দুটো 25 নিয়েছি। এখান থেকে একটু গাছের চারা নিলাম, দেখলাম ভালো হচ্ছে। আমাদের কতগুলো টপ খালি রয়েছে। না তারা 20 টাকা, যা নেবেন না 20 টাকা। 20 টাকা ঠিক আছে, চল। আমরা দূর থেকে আস্তে আস্তে যাওয়ার সময় দেখেছিলাম দুটো, ঠিক আছে।
এই দৃশ্যটা দেখতে কি ভালো লাগে। এই মা পালিয়েছে আর কিছু নেই বললে বাবা। ও আবার দেখি ও একটুখানি ক্যামেরায় আসতে চাইছে মনে হচ্ছে। ও মা গো কি সুইট, কি সুইট। দোপাটি গাছটা সেদিন দেখালাম না যে কত মোটা দোপাটি গাছটা, গাছের কালারটা দেখুন ফুলের কি সুন্দর না, ভীষণ সুন্দর কালারটা, দারুণ দোপাটি কোয়ালিটিটা। এটা অরিজিনাল দোপাটি, ওই এক পাটি না। বাড়ি এসে ফ্রেশ হলাম একেবারে, তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন জানেন? ওই যে বললাম না পুঁই মিটুলি নিয়েছি, তারপর পুঁই মিটুলির সাথে আমি নিয়েছিলাম কড়াইশুঁটি। হ্যাঁ, তো দুটো মিলিয়ে 40 টাকা হয়েছিল। 20 টাকা কড়াইশুঁটি, 20 টাকা পুঁই মিটুলি। ওই মানে টাকা দিয়েছি কিন্তু জিনিসটাই নিইনি। আর আমি এত আনন্দে রয়েছি যে ওই পুঁই মিটুলিটা দিয়ে চিংড়ি মাছ করবো একটু, যতটা চিংড়ি এনেছে হাফ চিংড়ি রেখে দেবো, হাফ চিংড়ি পুঁই মিটুলি দিয়ে করবো, আর ভেটকি মাছটা ফুলকপি দিয়ে ঝোল করবো। এখন বার করতে এসে দেখি জিনিসটাই নিইনি। আর দোকানদারও টাকাটা নিল যখন, তারও তো দায়িত্ব করে জিনিসটা দেওয়া উচিত যে দিদি জিনিসটা নিন, সেও দেয়নি। তার লাভ হলো, বাট আমার মন ভাঙলো। কালকে যে দুটো বেগুন এনেছিল, মানে একটা যেটা কাটলাম সে তো খুব ভালো ছিল, আর আরেকটা বেগুনের মধ্যে না দেখুন পোকা। তো সেই জন্য আমরা আবার ভাবছিলাম এই বেগুনটা পোড়া খেলে খুব ভালো, একদম গ্যারেন্টিড। ভাবুন এটা পোড়ালে ভেতরে পোকাগুলো পুড়ে যেত। যাই হোক, এটা আমি ওই পালং শাকের তরকারি করছি, পালং শাকের তরকারির মধ্যে দিচ্ছি। তো কিন্তু আমার আজকে আমি জানি আমার সারাক্ষণ এই জিনিসটা নিয়ে আমার মন খারাপ থাকবে। কালকে আবার আমি ওই বাজারে যাব, যদি উনি থাকেন, যদি উনি দেন। আবার পুঁই মিটুলি নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম কড়াইশুঁটি। তো আশা করি দেবেন। উনিও ইচ্ছা করে হয়তো করেননি, দেখুন কারোর ওপর কাউকে এরকম ভাবে ওনার দোষ নেই, তুমি প্যাকেট নাওনি। দোষটা আমার। আমি যখন মূল্য দিচ্ছি তখন জিনিসটাও আমাকেই বুঝে নিতে হবে। ওনাকে দোষ নেই, উনি তো হয়তো অনেকের সাথে ডিল করছে, উনি নাই হতে পারে কাউকে মানে খামোখা ইয়ে করে লাভ। মানে কি পয়সা দিয়েছে, প্যাকেটটা নেয়নি, পরিষ্কার কথা। পয়সাটা দিয়েছি, আর কত আশা করে আসছিলাম আমরা যে আমরা ফার্স্ট পুঁই মিটুলি খাবো, পুঁই মিটুলি খাবো। আমি বললাম যে আজকে তাহলে ফুলকপি দিয়ে, ভেটকি মাছের তো ফুলকপি দিয়ে দারুণ হিট ঝোল, তো ওই হিট ঝোল করবো, আর তার সাথে পুঁই মিটুলিটা উনি আবার আমাকে রেসিপি বলে দিচ্ছেন যে ছোট ছোট করে কাটবেন, একটু চিংড়ি মাছ দেবেন, দিয়ে ভেজে খাবেন, আর কিচ্ছু লাগবে না। নাহলে উনি তো আর ইচ্ছা করে এই জিনিসটা করবেন না। তো যাই হোক, আর কি বলার আছে, আমার কপাল, সবই মেরা কিসমত কা বাত। তো আজকের দিনটাও আমার কিসমতে নেই, কালকে দেখা যাক। কিসমতের ব্যাপারটা এটা, সেটা সবসময় চেঞ্জ হয়ে যায়, তাই না? উনি যদি দেন ভালো, নাহলে কালকে আবার কিনে নিয়ে আসবো। চলো। আমার ভাই ভেবে পিটপিটানি চিংড়ি মাছের শিরার প্রতি। তো ওই যে ছাড়িয়ে দিয়েছিল, ব্যাঙ ছাড়িয়েছে। এর চেয়ে না আমি ঠিক করে নিয়েছি, এইসব জায়গা থেকে যদি মাছ কিনতে হয় তাহলে আমি ওই একটু কমে কিনবো, এমনি নিয়ে আসবো, বাড়িতে পুরোটাই ছাড়াবো। কারণ এদের ছাড়ানো আমার পোষাবে না। এই বাঁশদ্রোণী নয়, বাঁশদ্রোণীতে পুরো যেমন মাছ পুরো ছাড়িয়ে শিরা মিরা ছাড়িয়ে দিত। মিস্টার দেব বলছে এইটুকু ছোট মাছের শিরা ছাড়াতে হয় না। তো আমার ওই মাথার মধ্যে শিরা থাকলে, মানে আমার যদি মাথার মধ্যে থাকে যে চিংড়ি মাছের শিরা আছে, আমি খেতেই পারবো না। আমি এই বিষয়ে ভীষণ পিটপিটে। আমি বসে বসে যতক্ষণ মিস্টার দেব আমাকে বললো তোমার তো পা ধরে যাবে, আমি বললাম তাহলে এক কাজ করো, আমাকে সত্যি তাই, আমাকে বললাম একটা চেয়ার দিয়ে দাও, কিন্তু না হলে আমি খেতে পারবো না। তো রেডি করে রাখছি, আজকে তো আর হবে না, যতক্ষণ মাছটা হবে এটা রেডি করে রাখছি, কালকে তাহলে বার করবো আর রান্না করবো। আর এদিকে মাছের ঝোল তো প্রায় মানে ফুটেই গেছে। বললাম মিস্টার দেবকে যে মাছগুলো একটুখানি দিয়ে দাও আমার হাতে, যেহেতু এখন আমি চিংড়ি মাছ হাত, তো ব্যাস তাহলেই হয়ে যাবে। এর মধ্যে ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি বারান্দায়। মিস্টার দেব বেরিয়ে গেল, দরকার আছে। তো যাই হোক, এই যে এই গাছগুলো, এগুলোর একদম এগুলো আর বাঁচবে না। এই যে মোরগ ঝুটির মতো, এই যে দেখুন চলে আসছে পুরো হাতের মধ্যে। সেই জন্য ওই গাছগুলো যেগুলো নিয়ে এসছি না, সেগুলো এটার মধ্যে বসিয়ে দেবো। এই গাছগুলো জানি না মানে এর ভিতরে আদৌ শিকড় ছিল না, শুধু ডাল তুলে বসিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে এখন আমার সন্দেহ হচ্ছে। আর এই গাঁদা ফুল গাছটাও দেখছি এখনো একটু সবুজ আছে, কিন্তু আমার মনে হচ্ছে না এটা সার্ভাইভ করবে। আরেকটা যেটা গাঁদা, সেটা ওখান থেকে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু দিব্যি বেঁচে আছে।
এটা দেখছি মনে হচ্ছে এটা আর বাজবে না। তো যাই হোক, এই মোরগ ঝুটিগুলোর মধ্যে লাগিয়ে নিই। তো এই গাছ কি এনেছি সেগুলো তো আপনাদের দেখিয়েছিলাম। এই যে এটা ক্যালেন্ডুলা বললো, একটা ক্যালেন্ডুলা, এটা এই গাছটা এই টবটার মধ্যে দিচ্ছি। আর একটা এই গাঁদাটা একটু বেশ কি বলবো বাসন্তী টাইপের কালার, বাসন্তীর থেকেও হালকা একটা মানে খুব আনইউজুয়াল কালারের এই গাঁদাটা। আবার আনতে গিয়ে এইখানটা আবার একটা কুড়ি দেখছি ভেঙে গেছে। যাই হোক, এটা আর তার সাথে সাথে এই যে চন্দ্রমল্লিকা, এই সাদা রঙের, ঠিক আছে। তো বসিয়ে নিয়ে এগুলো, তারপর দেখাচ্ছি কেমন লাগে। এই যে সব হয়ে গেছে। রানু এগুলো কি? রানু এটা কি গান? রন এখন জামাল কদু গান গাইছে। একটু আগে আমি যখন এই মাটিগুলো সব মানে চারদিকে মানে বার করেছিলাম টপ থেকে, তখন বলছিলাম তেরি মিট্টি মে মিল যাওয়া, ঠিক আছে। ও জানে এটা মিট্টি। আর আমি এই যে ব্লিঙ্কিট থেকে যে জিনিসগুলো আসে না, এরকম কাগজে আসে, এটাকে বিছিয়ে নিয়েছিলাম যাতে নোংরাটা এর মধ্যেই থাকে। তো যাই হোক, এইটার মধ্যে দিয়েছি এই ক্যালেন্ডুলা, এটার মধ্যে দিয়েছি এটা, হ্যাঁ, আর এটার মধ্যে দিয়েছি আর চন্দ্রমল্লিকাটা দিয়েছি। আর এই যে একটুখানি মাটি ছিল, ওইগুলো এটা না গঙ্গা মাটি ছিল একটুখানি, ওই পুজোর সময় আনানো হয়েছিল, সেটাও দিয়ে দিলাম। তো যাই হোক, এটার মধ্যে এখানটা এটা তো এখানেই ছিল, বসিয়ে দিলাম। এই যে এইটা নতুন চন্দ্রমল্লিকা গাছটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার এই দুটোকেও রেখে দেবো, সব সাজিয়ে দিলাম এদিকটাতেই। লাইটটা জ্বালালাম। আমার এই ঝিকমিক করলে ভাল লাগে না আমার, মানে এই তারগুলো জাস্ট এরকম ভাবে থাকবে ভাল লাগে, ঠিক আছে। তো এই ওইটা আবার চলবে। চলো রনু, চলো। রনু একটুখানি ইয়ে নিল, একটু রেস্ট নিল, আমিও রনের সাথে একটু রেস্ট নিলাম। তারপর এই যে গোগো ঘুমাচ্ছিল, টাপুর বেরিয়ে গেছে, সেই নিয়ে একটু কান্নাকাটি হলো। এখানে এটা এই লাইটটাও জ্বালিয়ে দিলাম। এখান থেকে জিনিসপত্র কিন্তু টুকটাক সব শেষ হচ্ছে, ঠিক আছে। বক্সগুলো তারপরে পড়ে রইবে, তো একেবারে সব তুলে দেবো, ভাল লাগছে দেখতে আছে সব ওর মধ্যে। তো যাই হোক, আমি এখন তো যাই হোক ব্লগটা এন্ড করতেই আসলাম। ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, দুয়া মে ইয়াদ রাখনা, ঠিক আছে। একটু সারে গামাটা শুনিয়ে দেবে লাস্ট একটু। করো করো, ঠিক আছে। টাটা। কালকে আমরা আবার ওই বাজারটায় যাব, দেখি পুঁই মেটুলিটা দেয় কিনা। টাটা।